আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া। রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই খুতবায় অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে আমাদের অনেকেরই জানা শোনা প্রায় মুখস্থ একটি ছোট্ট সূরা তেলাওয়াত করেছি। যে সূরাটি তেলাওয়াত করেছি এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল আসর। কোরআনের প্রত্যেকটি সূরায় কিছু আয়াত থাকে। এই সূরাটির ভিতরে আয়াত আছে 3টি। কোরআনুল কারীমের প্রত্যেকটি সূরায় কিছু শব্দ থাকে। এই সূরা আসরের ভিতরে শব্দ আছে 14টি। কোরআনুল কারীমের প্রত্যেকটি সূরায় কিছু অক্ষর থাকে। এই সূরা আসরের ভিতরে অক্ষর আছে 70টি। কোরআনুল কারীমের প্রত্যেকটি সূরা হয় মক্কায় না হয় মদিনায় নাজিল হয়, মাক্কি বা মাদানী। এই সূরা আসর হচ্ছে মাক্কি তথা মক্কায় নাজিল হয়েছে। এই সূরাটির অনেকগুলো গুরুত্বপূর্ণ কিছু আলোচনা এই সূরার ভিতরে রয়েছে। প্রত্যেকটা আয়াতের আলাদা আলাদা ব্যাখ্যা করলে এক একটি আয়াতের ব্যাখ্যাই কয়েক ঘন্টা করে সময় যাবে। তো এই সূরাটির ভিতর থেকে আমি বিশেষ করে একটি আয়াতের উপরেই আলোচনা করব, সেটা হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস-সবর, ধৈর্য সবর নিয়ে। এটার সাথে রিলেটেড একটি সম্পর্ক আছে আমাদের এই কোরবানির সাথে ধৈর্যের একটি সম্পর্ক রয়েছে। আর এই সূরাটির ভিতরেও আগে যে কথাগুলো বলা হয়েছে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, এগুলোর সাথেও সবরের একটি সম্পর্ক আছে। আমি সংক্ষিপ্ত আকারে প্রথমত সূরাটির অনুবাদটি বলি, তারপরে আমার আলোচ্য বিষয়ের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের প্রথম আয়াতে বলছেন ওয়াল আসর, সময়ের কসম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসর বলতে বোঝাচ্ছেন আদ-দাহরু, অর্থাৎ সময়, আপনার জীবনের যে সময়টা পার হয়ে যাচ্ছে এই সময়ের কথা বলছে। একজন কবি বলেছেন আনতা আইয়ামুন, তুমি হলে কয়েকটি দিনের সময়ের সমষ্টির নাম হচ্ছে তুমি। মানে একটা মানুষ হচ্ছে মূলত একটা সময়ের সমষ্টির নাম। ইদা জাহাবা ইয়াউমুন, যখন কোনো একটি দিন চলে যায়, একটু সময় চলে যাচ্ছে, জাহাবা বাদুক, মূলত তোমার শরীরের একটা অংশ চলে যাচ্ছে, মানে তোমার হায়াতের একটি অংশ চলে যাচ্ছে, তুমি হচ্ছে সময়। তার মানে সময়কে কাজে লাগানোর জন্যই বিভিন্নভাবে বিভিন্ন আলেমরা উপদেশ দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছেন, এবং কি আল্লাহ রাব্বুল আলামিনও এখানে সময়ের গুরুত্বের কথা বলেছেন। কারণ সময় যখন আপনি গুরুত্ব দিবেন, পরে আয়াতগুলো মানতে আপনার জন্য সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত। আল খুসর মানে হচ্ছে হালাক, ধ্বংসের ভিতরে লিপ্ত, তবে তারা ধ্বংসপ্রাপ্ত নয়। ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, একে অপরকে হকের উপদেশ দিয়েছে, সত্যের উপদেশ দিয়েছে। এরপরে 4 নম্বর পয়েন্ট হচ্ছে ওয়া তাওয়াসাউ বিস-সবর, একে অপরকে ধৈর্যের কথা বলেছে, সবরের কথা বলেছে। তাহলে প্রথম যে 3টি কথা বললেন, পরে গিয়ে সবরের কথা বললেন, প্রথম 3টির সাথে সবরের সম্পর্ক আছে। আপনি ঈমান আনবেন, ঈমানের উপরে টিকে থাকার জন্য আপনাকে সবর লাগবে। ওয়া আমিলুস সালিহাত, আপনি নেক আমল করবেন, নেক আমলের জন্য আপনার ভিতরে সবর থাকতে হবে। ওয়া তাওয়াসাউ বিল হক, বিশেষ করে হকের দাওয়াত দিবেন, অবশ্যই সেই ক্ষেত্রে ওয়া তাওয়াসাউ বিস-সবর, অবশ্যই আপনাকে সবরওয়ালা হতে হবে, ধৈর্যশীল হতে হবে। না হয় আপনি হকের দাওয়াত দিবেন, সেই ক্ষেত্রে হকের দাওয়াতে ফলপ্রসূ হবে না, বরং আরো বাধা প্রাপ্ত হবে। আমরা একদিনেই রাষ্ট্র কায়েম করে ফেলতে চাই, মানে আমাদের ভাবটা এমন, মানে একদিনেই তাকে চেঞ্জ করে ফেলবো। তাকে যে দাওয়াত দিবেন, কিভাবে দিবেন, যাই হোক পয়েন্ট আকারে বলবো ইনশাআল্লাহ সম্মানিত হাজরিন। তাহলে প্রথমত যেটা, ঈমান আনবেন, ঈমানের ক্ষেত্রে আপনার ধৈর্য লাগবে। সবর কাকে বলে? সবর হচ্ছে, আমি আমার গবেষণা থেকে যেটা বুঝলাম, 4টি বিষয়ের নাম হচ্ছে সবর। 4টি বিষয়ের নাম সবর। নাম্বার 1 নম্বর হচ্ছে হাবসুন নাফসি আলা তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যের উপরে নিজেকে
আটকে রাখা। সবর মানে আটকে রাখা। কোথায় আটকে রাখবেন? আল্লাহর আনুগত্যের উপরে নিজেকে আটকে রাখবেন। আপনার মন আল্লাহর আনুগত্যের উপরে থাকতে নাও চাইতে পারে, কিন্তু আপনাকে আটকে রাখতে হবে। নাম্বার দুই নম্বর হচ্ছে আন মাহারিমিল্লাহ, আনিল মাহারিম, আনিল হারাম। যে সকল আল্লাহর নিষিদ্ধ কাজ আছে সেগুলো থেকে নিজেকে আটকে রাখবেন। তার মানে সেগুলোর কাছে যাবেন না। আল্লাহর আনুগত্যের উপরে আটকে রাখবেন, হারাম থেকে নিজেকে আটকে রাখবেন। নাম্বার তিন নম্বর হচ্ছে আলাল মুসিবা, যখন কোনো বিপদ আসবে সেই বিপদে পড়ে যেন আল্লাহ নিষিদ্ধ কোনো কথা, নিষিদ্ধ কোনো কর্মে আপনি লিপ্ত না হন, সেই ক্ষেত্রে নিজেকে আটকিয়ে রাখবেন, কন্ট্রোল করবেন। নাম্বার চার নাম্বার হচ্ছে নিজের অপছন্দনীয় কোনো কিছু দেখলে সেই ক্ষেত্রে নিজেকে কন্ট্রোল করা। তাহলে কয়টা পয়েন্ট বললাম? 4টি পয়েন্ট। প্রথম হচ্ছে আল হাবসুন নফস আলা তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যের উপরে নিজেকে আটকে রাখা, যেমনটা ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন। আমরা এই যে কুরবানি দিলাম, কোরবানির সময় যখন আসে ইব্রাহিম আলাইহিস সালামের নামটা ভেসে আসে। ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাসগুলো আল্লাহ তুলে ধরেছেন। কেন? পদে পদে ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, পদে পদে সবরের পরীক্ষা দিয়েছেন। অনেক দোয়ার পর একটি সন্তান পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, এই সন্তান আর স্ত্রীকে মরুভূমিতে রেখে আসো, কোনো কিলোকাল নাই। কেন আল্লাহ? না রাখলে কি হয় না? আমরা যেরকম রাস্তা খুঁজি, এই যে কোরবানির ক্ষেত্রে না দিলেও তো মনে হয় হুজুর হয়, আমার কিছু ঋণ আছে, কিছু জমা আছে, ঋণও তো আছে, না দিলেও তো মনে হয় হুজুর হয়। জাকাত, বিশেষ করে জাকাতের মাসালা যখন আসছিল রমজানে, আল্লাহ বেশিরভাগ মানুষ তো রমজানে জাকাত দেয়, তো অনেকের মাসআলা চাওয়ার সিস্টেম দেখলেই, আপনার কি ভাষা বুঝতে পারছেন? মনে একটু আওয়াজ বাড়ি খাচ্ছে। প্রশ্ন করার ধরন দেখলেই তো আমরা বুঝি যে আসলে উনি কি জানতে চাচ্ছেন। এটাকে বালাগাতের ভাষায় উসলুবুল হাকিম বলে, উনি কি জানতে চাচ্ছে, তার জন্য যেটা উপকারী সেই উত্তর দেয়া। তো প্রশ্নের ধরনগুলো এমন যে হুজুর আমার এই আছে, টাকা আছে, আমার কাছে তো নাই, আছে ব্যাংকে না, হুজুর জাকাত কি দেওয়া লাগবে? মুফতি সাহেব জাকাত কি দেওয়া লাগবে? টাকা তো আমার কাছে নাই, টাকা কোথায় আছে? ব্যাংকে আছে, চাইলেই তো পাবো না, 10 বছরের জন্য ডিপিএস করে রাখছি, আমার কাছে নাই, তাহলে তো জাকাত না দিলে চলবে। বুঝতে পারছেন? না দিয়া কোন রকম বাঁচা যায় কিনা, এই পথগুলো আমরা কি খোঁজার চেষ্টা করি। তো টাকা তো কারো কাছে থাকে না, টাকা তো ব্যাংকেই থাকে, জাকাত না দিয়ে বাঁচবেন কিভাবে? হ্যাঁ, আল্লাহু আকবার। আমার এক উস্তাদ, তো ওনার টাকা রাখে যে লুঙ্গির প্যাচ। তো কিছু মানুষ আছে যে ধার নেওয়ার পরে আর খোঁজ খবর রাখে না, আছে না? ধার নেওয়ার আগে আব্বা, আর ধার নেওয়ার পরে শালার মতো ব্যবহার করে না। তো এই জন্য এরকম এক লোক আসছে হুজুরের কাছে টাকা চাওয়ার জন্য, ধার নেওয়ার জন্য। হুজুর চিন্তা করলেন, এর যদি ধার দেই তাহলে এই টাকার পাওয়া যাবে না, বরং সম্পর্ক নষ্ট হবে। যদিও ধার দেওয়ার অনেক ফায়দা, ফজিলত, অনেক সওয়াব আছে, কিয়ামতের মাঠে নাজাত পাওয়ার একটা মাধ্যম মানুষকে টাকা ধার দেয়া। তো উনি এখন বললেন যে টাকা নাই, এটা বললেও তো সমস্যা, মিথ্যা হবে। আবার আছে বললে না দিলে সম্পর্ক নষ্ট হবে। বাজিরে টাকা তো আছে, কিন্তু টাকা তো প্যাসে প্যাসে আটকে আছে। প্যাস লুঙ্গির প্যাসে আটকে আছে। টাকা তো আছে, কিন্তু টাকা কি প্যাসে প্যাসে আটকে আছে। তো আমাদেরও আপনার ওই যে জাকাতের মাসালা আসলে টাকা আছে, কিন্তু টাকা তো প্যাসে প্যাসে আটকে আছে। তো প্যাসে তো আপনি আটকে রাখছেন, আপনি খুললেই তো হয়। সম্মানিত হাজিরিন, তো আমরা বলতে চাচ্ছি, আমরা আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে বাঁচার জন্য কোন পয়েন্ট আছে সেগুলো খুঁজতে থাকি। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন সন্তানকে রেখে আসো, স্ত্রীকে রেখে আসো, নিয়ে গেলেন মরুভূমিতে, নেই কোনো খানার ব্যবস্থা, নেই কেউ পাহারা দেওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা, কোনো ব্যবস্থা নেই। আল্লাহু আকবার। স্ত্রী আর সন্তানকে রেখে চলে যাচ্ছেন, স্ত্রীও ছিলেন সেই রকম। আল্লাহু আকবার। দুনিয়াতে ইমানের উপরে, দ্বীনের উপরে টিকে থাকতে এবং দ্বীনের পথে চলতে সবচেয়ে বড় সহযোগী হচ্ছে একজন দ্বীনদার স্ত্রী। যার স্ত্রী দ্বীনদার নয়, সে জানে দ্বীনের উপরে চলা তার জন্য কত কঠিন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু সালিহাতু তুইনু আলা দীনিক, তোমাকে দ্বীনের উপরে সহযোগিতা করবে তোমার দ্বীনদার স্ত্রী। একসাথে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়া, আল্লাহু আকবার, কি যে মজা! একসাথে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়বেন,
একসাথে বসে দোয়া করবেন, কোরআন তেলাওয়াত করবেন। এজন্য বিয়ে করার আগে ফাসফার বিজাতি দিন, দিনদারিত্বকে প্রাধান্য দিবেন। অনেক যুবক ভাই আছে, তাদের জন্য বলছি, দিনের উপরে চলা সহজ হবে। একদিন আপনার সালাতে দেরি হয়ে গেলে স্ত্রী জাগিয়ে দিবে, আরেকদিন আপনি তাকে জাগিয়ে দিবেন। মজাটাই আলাদা। একসাথে বসে আল্লাহর কাছে জিকির আজকার করা, তাসবিহ তাহলিল পড়া, তেলাওয়াত করা, তাহাজ্জুদ পড়া, মজাটাই আলাদা। কখন আপনি হতাশ হয়ে গেলে আপনার স্ত্রী আপনাকে সান্ত্বনা দিবে, আপনার স্ত্রী আমাকে সান্ত্বনা দিবে। সম্মানিত হাজরিন, ইব্রাহিম আলাইহিস সালাম রেখে চলে আসছেন। স্ত্রী জিজ্ঞেস করলেন, এখানে আপনি আমাদের কিভাবে রেখে চলে যাচ্ছেন? আল্লাহ কি আপনাকে কি এই নির্দেশ আল্লাহ দিয়েছে? ইশারা করে বললেন, হ্যাঁ আল্লাহ নির্দেশ দিয়েছে। স্ত্রী বললেন, ইদান লা ইউদাইয়ুন আল্লাহ, ইদান যদি এমনটাই হয় তাহলে ইনশাআল্লাহ লা ইউদাইয়ুন আল্লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধ্বংস করবেন না। আল্লাহু আকবার। আপনি জান, আমাদের টেনশন নাই। যেই আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছে আমাদেরকে রাখার জন্য, ওই আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ধৈর্য কাকে বলে? ধৈর্য যেমন স্ত্রী তেমন স্বামী। চলে গিয়ে স্ত্রীর আড়ালে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার স্ত্রী আর সন্তানদেরকে খেয়াল রেখো। আল্লাহর কাছে দোয়া করলেন। ধৈর্য কাকে বলে? স্ত্রীও ধৈর্যশীল, আলহামদুলিল্লাহ। স্বামীও চলে গেলেন। ছেলে একটু বড় হলো, 13-14 বছর বয়স। এই যে কোরবানি, কি শিখলাম আমরা? কোরবানির অনেকগুলো শিক্ষার ভিতরে একটা বড় শিক্ষা হচ্ছে ধৈর্যশীল হওয়া। আর আপনি সেই অধৈর্যের পরিচয় দিয়েছেন কোরবানির দিন, অধৈর্যের পরিচয় দিয়েছেন। কোরবানি জবাই করলেন, এখন সে হয়তো একটু ছটফট করছে, তখন ছুরি একটা নিয়ে খোঁচাইতেছেন, মানে তাড়াতাড়ি প্রাণটা যায় না কেন? নাউজুবিল্লাহ বলেন। অধৈর্য। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বললেন, ইন্নি আরা ফিল মানাম, আমি দেখলাম স্বপ্নে। আর নবীদের স্বপ্নগুলো ওহি। আযবাহুকা, আমি তোমাকে কোরবানি করছি, তোমার কি মত? সন্তান, ইয়া আবা তিফআল মা তুমার, ইয়া আবা তিফআল মা তুমার, হে আমার প্রিয় বাবা, কোনো টেনশন নাই, কোনো কথা নাই। ইফআল, তাই করো, মা তুমার, যেটা তোমাকে আদেশ দেওয়া হয়েছে। আল্লাহ তোমাকে যেটা বলেছে সেটাই করো, আল্লাহ যা বলেছে সেটা করো, আর কোনো টেনশন নেই। সাতাজিদুনি ইনশাআল্লাহ, যদি আল্লাহ চাহে তো সাতাজিদুনি, আমাকে পাবে, মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত, আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবে। কত বিশাল কথা। জবাই করবে আর ছেলে কি বলছে? আমি নড়বড় চড়বো না, ইনশাআল্লাহ আমি কি ধৈর্যশীলদের কাতারে, আমি ধৈর্য ধরে থাকবো, অসুবিধা নেই। আপনাকে আল্লাহ যা বলেছেন সেটাই মানার চেষ্টা করুন। সম্মানিত হাজিরিন, সন্তানকে ধৈর্যশীল বানানোর জন্য ট্রেনিং দেওয়া উচিত। আমরা আমাদের স্টুডেন্টদেরকে কি করি, ছাত্রদেরকে, আমার ছেলেদেরকে মাঝে মধ্যে করি, মানে আপনাদেরকে উৎসাহের জন্য বলছি। কখনো প্রয়োজন হলে, এই যে অনেক সময় আমরা কি করি, বাচ্চাদেরকে বিভিন্ন জায়গায় নেয়ার চেষ্টা করি। আওয়াজ হবে? আচ্ছা। বিভিন্ন জায়গায় আমরা অনেক সময় বাচ্চারা বলে, বাবা আমি ওখানে বেড়াতে যাব, মামার বাড়িতে যাব, খালার বাড়িতে যাব। এখন আপনি নিয়ে যান, অসুবিধা নেই, কিন্তু একটু শর্ত জুড়ে দেন, তাকে একটু ধৈর্যশীল বানানোর চেষ্টা করেন। ছাত্ররা কোনো অন্যায় করলে আমরা তাদেরকে শাস্তি দিই, কি বিভিন্নভাবে আমল। আজকে 1 পারা পড়বা, ঠিক আছে, তুমি এটা খেতে চাচ্ছ, বাড়িতে যেতে চাচ্ছ, যাবে, অসুবিধা নেই, তাহলে তোমাকে 20 রাকাত সালাত পড়তে হবে, 2 পারা কোরআন পড়তে হবে। শর্ত দেন। আপনি তার মামা বাড়িতে তাকে নিবেন, এই যে বেড়াতে যেতে চাইবে, খালার বাড়িতে যেতে চাইবে, নিবেন। শর্ত, বাবা ঠিক আছে তোমাকে নিব, অসুবিধা নাই, তুমি একটানা বসে 2 পারা কোরআন পড়ো, একসাথে ওযু করে 20 রাকাত নফল সালাত পড়ো। কি হবে? ধৈর্যশীল হবে। এখন 2 রাকাত পড়েই দৌড় দেয়, ঠিক কিনা? এরপরে আপনি তাকে তেলাওয়াত করতে দিলে 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট পরে আর তেলাওয়াত করতে চায় না, অধৈর্যশীল। ইবাদতের ক্ষেত্রে ধৈর্য লাগবে। আপনি ছেলেকে ধৈর্য ট্রেনিং দিবেন কি? আপনার নিজেরই তো ধৈর্য নেই। সালাতে আসলে সবচেয়ে অধৈর্যর প্রমাণ দেই আমরা ইবাদতের ক্ষেত্রে। জীবনে কয়দিন এমন হয়েছে? আমি আপনাকে প্রশ্ন করছি, আপনার সন্তানের ব্যাপার পরে আমি আপনাকে বলছি, আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনার জীবনে কয়দিন এমন হয়েছে একটা সেজদা দিয়েছেন 1/2 ঘন্টা লেগেছে, 2 রাকাত সালাত আদায় করেছেন 2 ঘন্টা সময় লেগেছে, 1 ঘন্টা লেগেছে, 1/2 ঘন্টা লেগেছে, 10 মিনিটও লাগেনি, বরং 2 মিনিটেই কোন রকম শেষ? কয়দিন হয়েছে? আপনি তো অধৈর্যশীল। সম্মানিত হাজিরিন, সহিহ বুখারীতে হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাতে দাঁড়াতেন,
তাদাওয়ারাত কদাবাহু তাফাত্তারাত কদাবাহু, এত লম্বা সময় ধরে দাঁড়াতেন, পা ফুলে যেত, পা ফেটে পানি বের হয়ে যেত। আল্লাহু আকবার। এত লম্বা সময় ধরে পড়তেন, পা ফুলে যেত, পা ফেটে পানি বের হয়ে যেত। আপনার পা কয়দিন ফুলেছে? কয়েক ঘন্টা দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে তেলাওয়াত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় যেতেন, সাহাবীরা মনে করতেন আল্লাহর নবী বোধহয় জীবনের শেষ সিজদা দিয়েছে, আর বোধহয় উঠবে না, এত লম্বা সময় সিজদা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আপনার আমার জীবনে কয়দিন হয়েছে, কয়দিন এগুলোর আমল করেছেন? প্রিয় ভাইয়ের আমার, ধৈর্যশীল হওয়ার জন্য, ইবাদত সুন্দর করে করার জন্য, আমিলুস সলিহাত, ইবাদত সুন্দর করে করার জন্য কি হতে হবে? ধৈর্যশীল হতে হবে। নিজের উপরে এটা অ্যাপ্লাই করেন। মন চাইবে না, কষ্ট লাগবে, কয়েকদিন করেন ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। কয়েকদিন করেন ইনশাল্লাহ সহজ হবে। সেজদা দিবেন, লম্বা সময় সেজদা দিবেন। সেজদায় দোয়া করা যায়, হাত তুলে দোয়া করা যায়। সেজদায় গিয়ে দোয়া করবেন লম্বা সময় ধরে, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা চলে যাবে সেজদার ভিতরে দোয়া। সালাতে দাঁড়াবেন, যে সূরাগুলো পারেন বাস পড়তে থাকবেন, ইনশাল্লাহ একাধারে পড়বেন। বলতে চাচ্ছিলাম, নিজে ধৈর্যশীল হবেন, সন্তানকে ধৈর্যশীল বানাবেন। বাবা তোমাকে নিয়ে যাব, হ্যাঁ, নিয়ে যাওয়ার আগে শর্ত আছে। তুমি এটা খেতে চাচ্ছ? বাবা ঠিক আছে আমি এনে দিব, তবে একটু শর্ত আছে। কি বাবা? আজকে 20 রাকাত সালাত পড়বা, অথবা 2 রাকাত সালাত পড়বা আব্বু, একবার লম্বা সময় ধরে একটা সেজদা দিবা, কমপক্ষে যেন সেজদাটা 15 মিনিট হয়, 20 মিনিট হয়। ছেলেকে ট্রেনিং দিতে হবে, ছেলেকে ট্রেনিং দিতে হবে। মাদ্রাসা, এই যে মাদ্রাসায় বাচ্চাদেরকে ট্রেনিং দিতে হবে। মাঝে মধ্যে কিছু পুরস্কার দিবেন, ঠিক আছে আজকে পুরস্কার দিব, দেখি ইনশাআল্লাহ দাঁড়ায় 1 ঘন্টা একসাথে কোরআন তেলাওয়াত করবে, 3 পারা পড়বে, 4 পারা পড়বে, 5 পারা পড়বে। ধৈর্যের ট্রেনিং লাগবে, ধৈর্যের ট্রেনিং লাগবে। পাশাপাশি দোয়াও করতে হবে, খালি ট্রেনিং দিলে হবে না। আল্লাহ ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে আমার রব, হে অন্তরে পরিবর্তনকারী আল্লাহ, আমার অন্তরকে দ্বীনের উপরে দৃঢ় রাখো। মানে ধৈর্য দাও যেন আমার অন্তরটা দ্বীনের উপরে আটকে থাকে। আল্লাহর কাছে নিজের ভাষায় দোয়া করতে পারি, আল্লাহ আমাকে ধৈর্যশীল বানাও। যেই ধৈর্যশীলদের জন্য আল্লাহ তুমি জান্নাত রেখেছো, সুবহানাল্লাহ। যেই ধৈর্যশীলদের জন্য তোমার পুরস্কারের কথা আছে, আল্লাহ আমাদেরকে সেই ধৈর্যশীল হওয়ার তৌফিক দাও। সবারই তো হাজরিন, বলতে চাচ্ছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে আমাদের শিক্ষা, আমরা ধৈর্যশীল হওয়ার চেষ্টা করব। ঈমানের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল আমানতু বিল্লাহ সুম্মাস্তাকিম। তুমি বলো আমি আল্লাহর উপর ঈমান এনেছি, এরপরে ঈমানের উপরে দৃঢ় থাকো। এই ঈমানের উপর দৃঢ় থাকো। ঈমানের উপরে দৃঢ় আছেন কি নাই তখন বোঝা যাবে যখন কোনো বিপদ আসে। আপনি কি বিপদ আসার পরে আপনি আল্লাহর দিকে দৌড়ান না কোন দিকে দৌড়াচ্ছেন? সারা পৃথিবীতে মহামারীর বিপদ চলছে, করোনা ভাইরাসের বিপদ চলছে। আপনার মনটা কোন দিকে বেশি? ডাক্তারমুখী হন, আমি নিষেধ করছি না। আপনি হসপিটালমুখী হন, অসুবিধা নাই। আপনি মাস্কের প্রয়োজনীয়তা অনুভব করেন, অসুবিধা নেই। আপনি জনসমাবেশ এড়িয়ে থাকেন, সব ঠিক আছে। কিন্তু একজন ইমানদার সবচেয়ে বেশি ধাবিত হবে আল্লাহর দিকে। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে দৌড়ান, আল্লাহর দিকে। আপনি সবচেয়ে বেশি ধাবিত হওয়া উচিত আল্লাহর দিকে। আপনার ঈমানের উপরে আপনি টিকে আছেন কিনা তখন বোঝা যাবে। বিপদ আসলে আল্লাহু আকবার, ওয়া আমিরুস সলিহাত, নেক আমল, সেই নেক আমলের জন্য ধৈর্য লাগবে। কি পরিমাণ ধৈর্যের সাথে আপনি নেক আমল করছেন? নেক আমলগুলো করতে ধৈর্য লাগে, না হয় সম্ভব নয়। প্রিয় ভাইয়ের আমার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। সাহাবীদের জীবনগুলো দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দেখেন, আমলগুলো কত পরিশ্রম, কত কষ্টের পরে সালাতে দাঁড়িয়েছেন, তীর মেরেছে, কিন্তু সালাতের এত মজা, সুবহানাল্লাহ, সালাত ছাড়ে নাই। আর আপনাকে মশা একটা কামড়ালে লাভ কারে বলে? হ্যাঁ, ব্যাঙে দেয় 3 লাভ আর আপনি দেন 14 লাভ। খালি একটু মশার কামড়ে আপনি অসহ্য হয়ে যাচ্ছেন, অধৈর্য হয়ে যাচ্ছেন। ইবাদতে দাঁড়াবেন, আমরা যখন ইবাদতে দাঁড়াই, নাউযুবিল্লাহি মিন যালিক, আমাদের সালাত, আমাদের ইবাদতগুলো দেখলে মনে হয় যদি সাহাবীরা দেখতেন আমাদেরকে পাগল বলতেন। বলতে এরা কি আসলে কি তামাশা করছেন, ইবাদত করছে? দেখেন না যে রমজানের তারাবি, এর কি ধৈর্যের পরিচয়? এগুলো কি ধৈর্যের পরিচয়? আরে ভাই, তাড়াহুড়ো করে 100 রাকাত সালাত পড়ার চেয়ে সুন্দরভাবে সুন্নাহ পদ্ধতিতে ধৈর্যের সাথে 2 রাকাত সালাতের দাম আল্লাহর কাছে অনেক বেশি দামি, অনেক বেশি দামি। আল্লাহ রাব্বুল আলামিন আমল কি গুনবেন না মাপবেন?
মাপবেন, মাশাআল্লাহ মাপবেন। দলিল কি? আল্লাহ রাব্বুল ফামাইয়ামাল আল্লাহ বলেন সূরা কাউসারে আছে, সূরা আপনার আল কারিয়ার ভিতরে আছে, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। জান্নাতি কারা হবে? ফাআম্মা মান সাকুলাত, যার আমলের পাল্লা ভারী হবে, যার আমলের পাল্লা ভারী হবে। তাহলে আমল মাপা হবে। এখন আমল ভারী হবে কেমনে? আমল ভারী হবে সেইভাবে যখন আমলটা সুন্দর রূপে হবে। এই জন্য আল্লাহ বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কে কত বেশি আমল করতে পারো আল্লাহ সেটা বলেন নাই, আকসারু আমালা বলেন নাই, বলছেন আহসানু আমালা। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসান। আহসান মানে কত সুন্দর করতে পারো। তুমি অল্প পড়ো অসুবিধা নাই, তাড়াহুড়া করে 100 রাকাত লাগবে না, তাড়াহুড়া করে 100 রাকাত না পড়ে 2-4 রাকাত পড়ো, কত সুন্দর করে পড়া যায় সেটা চিন্তা করো। ও আমিলুস সালিহাত, নেক আমলগুলোকে সুন্দর করার জন্য ধৈর্যশীল হতে হবে। মন চাইবে না, তারপরেও আপনার মনের বিরুদ্ধে আপনি সুন্দর করে পড়বেন, সুন্দর করে ইবাদত করবেন মনের বিরুদ্ধে। ও আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, একে অপরকে যে হকের দাওয়াত দিবেন। ধৈর্যের, যদি আপনি ধৈর্যশীল না হন আপনাকে দিয়ে দাওয়াতি কাজ তো হবেই না। সহিহ আকীদার দাওয়াত, কোরআন সুন্নাহর দাওয়াত আপনাকে দিয়ে বাড়বে না, বরং বন্ধ হবে। অনেক এলাকাতে আমাদের দিনী ভাইরা আমাদেরকে দাওয়াত দেয়, শেখ আসেন, আপনারা বুঝালে হয়তো মানুষ বুঝবে। আমরা যাওয়ার আগেই ওই ভাইকে গিয়ে দেখি যে উনি এলাকা নষ্ট করে বসে আছে, বুঝেননি? তার মানে দাওয়াত দিছে, একদিন দাওয়াত দিয়েছে, কথা শুনে নাই, শুরু করেছে তার সাথে তর্ক। হ্যাঁ, তারপরে আর আছে না, আমাদেরকে তো মানে কোরআন হাদিসের কথা বললে তো কিছু মানুষ গালি দিবেই, এই সেই বলে বিভিন্ন রকমের গালি। তো আপনি যদি আপনি যাকে দাওয়াত দিচ্ছেন তার গালি শোনার মতো ধৈর্য আপনার ভিতরে তৈরি না হয়, আপনি তার কাছে দাওয়াত দিতে যাবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা আসলেন, ইয়া রাসূলুল্লাহ অসহ্য হয়ে যাচ্ছি, একটু দোয়া করেন, আর তো পারছি না। আল্লাহর নবী বললেন, এত তাড়াতাড়ি তোমরা অধৈর্য হয়ে যাচ্ছ? আর পূর্ববর্তী নবীদেরকে ধরে মাথার উপরে করাত রেখে সেই করাত দিয়ে কেটে কেটে 2 ভাগ করে ফেলেছে, 2 ভাগ হয়েছে, প্রাণ দিয়েছে, এরপরে অধৈর্য হয়নি। আল্লাহু আকবার। আর আপনাকে কি বলে, কতটুকু গালি দেয়, এখন হাত পা ভাঙছে, কিচ্ছু তো হয়নি, আপনি এত ধৈর্য হলেন কেন? আপনাকে না হয় একটু তিরস্কার করে কথা বলছে, একটু কটাক্ষ করে কথা বলছে, বলবেই। ধৈর্যশীল হতে হবে। একজনের কাছে একবার নয়, করে করে সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আছে, এক একজনের কাছে একবার দুইবার নয়, হয়তোবা 100বার যাওয়া লাগতে পারে, 100বার তার কাছে গিয়ে দাওয়াত দিতে হবে। এই পরিমাণ অটল ধৈর্য আপনার ভিতরে থাকতে হবে, তখন আপনাকে দিয়ে দাওয়াতি কাজ হবে, তখন আপনাকে দিয়ে দাওয়াতি কাজ হবে। আপনি দাওয়াতি কাজ করার আগে নিজেকে ধৈর্যশীল বানানোর চেষ্টা করুন, ধৈর্যশীল বানানোর চেষ্টা করুন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা সাহায্য প্রার্থনা করো। সালাতের কথা বললেন, প্রথমে কি বললেন? বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাতের জন্য সবর লাগবে, সালাতের জন্য সবর লাগবে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস-সাবর, হকের দাওয়াত, মানুষকে সত্য কথা বলবেন, ধৈর্যশীল হতে হবে। আপনার মনে রাখতে হবে এই পথ ফুলের পথ নয়, এই পথ হচ্ছে কণ্টকাকীর্ণ পথ, এই পথ হচ্ছে তিরস্কারের পথ। আর আপনি তো কিছুই নয়, এত সাইয়্যিদুল মুরসালিন, এত বড় নবী, সেই নবীকে পর্যন্ত অপমান করেছে। আপনাকে কি করেছে? আপনাকে কি করেছে? আবু লাহাবের ছেলে উতবা আল্লাহ নবীকে লক্ষ্য করে থুতু মেরেছে, আল্লাহ নবীকে লক্ষ্য করে থুতু মেরেছে, থুতু। আপনাকে থুতু মেরেছে, আপনি এত অধৈর্য হয়ে যাচ্ছেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় গেছেন, সেজদায় গিয়েছেন, পিঠের উপরে উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দিয়েছে, আল্লাহ নবী মাথা উঠাতে পারছেন না, মাথা উঠাতে পারছেন না। আপনি কি কষ্ট করেছেন? আমরা কি কষ্ট করছি? আমরা কি কষ্ট করছি? সবারই তো প্রিয় ভাই, ধৈর্যশীল হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে গেলেন, দরাবাহু কওমুহু ফাআদমাউহু, এত মারা মারলেন, রক্তাক্ত করে ফেললেন, সেই রক্ত বের হয়ে পায়ের জুতা পর্যন্ত আটকে গিয়েছে, পায়ের জুতা পর্যন্ত আটকে গিয়েছে।
ধৈর্য কাকে বলে? এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা ইগফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। রব, আমার এই জাতিকে ক্ষমা করে দাও, তারা জানে না, বুঝে নাই, আল্লাহ ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। তাহলে আপনি আর আমি কি কষ্ট করছি মুহতারাম সম্মানিত হাজরিন। তাই আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন, আল্লাহর কাছে মাঝে মধ্যে একটু দোয়া করবেন। দাওয়াতি কাজে অবশ্যই আপনাকে ধৈর্যশীল হতে হবে। বিশেষ করে নিজের আখলাককে সুন্দর করার জন্য একজন দায়ীর, যিনি দাওয়াতি কাজ করবেন, মানুষকে দাওয়াত দিবেন, অবশ্যই তার ভিতরে উত্তম আখলাক থাকতে হবে। আর উত্তম আখলাকের জন্য বড় একটি আবশ্যক বিষয় হচ্ছে সবর বা ধৈর্য। 10 টাকা বেশি চেয়েছে রিক্সার ড্রাইভার, আপনি তাকে 2টা থাপ্পড় লাগাই দিলেন, লাগাই দিয়ে বলছেন যে আমি ধৈর্য ধরছি দেখে, নাহলে তোরা আজকে মাইরা ফেলতাম। প্রথম কিন্তু 2টা লাগাই দিছেন, এরপরে বলছেন যে আমি ধৈর্য ধরছি দেখা, নাহলে তোরে আজকে হাসপাতালে পাঠাইলাম। আপনি যে প্রথমে 2টা দিয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলাকে দেখলেন কবরের পাশে বসে কান্না করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কান্না দেখে তাকে বললেন যে ইসবিরি, তুমি একটু ধৈর্য ধরো। সে বলল যে আমার মতো বিপদে আপনি নাই, থাকলে আপনিও ধৈর্য ধরতে পারতেন না, আপনি আমার মতো বিপদে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। পরে মহিলাকে বলা হলো যে তুমি যাকে বললা তিনি তো আল্লাহর নবী। মহিলা গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামাস সাবরু ইনদাস সাদামা, ইনদাস সাদামাতিল উলা। ধৈর্য তো প্রথমবারই ধরতে হয়, প্রথম ধাক্কাতেই যে বিপদটা আসবে তখনই ধৈর্য ধরতে হবে। তো বিপদ আসার পরে আপনারা 2টা দিছে, আপনিও একটা দিছেন, কথার কথা, আপনাকে একটু বকা দিছে, আপনিও বকা দিছেন, তারপরে বললেন যে আলহামদুলিল্লাহ আমি ধৈর্য ধরছি। তা আপনি ধৈর্য কই ধরলেন? প্রিয় ভাইয়ের আমার, এই জন্য নিজেকে ধৈর্যশীল বানানোর জন্য ট্রেনিং দিতে হবে, নিজের আখলাককে পাহারা দিতে হবে। আপনি নিজেকে প্রশ্ন করেন, কেউ আপনার হিসাব নেওয়া লাগবে না। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। কিয়ামতের মাঠে তোমার হিসাব নেওয়ার আগে দুনিয়াতে নিজের হিসাবটা নিজে মিলাও, তোমার হিসাব তুমি মিলাও। এই 1 মাস, আচ্ছা 1 মাস মনে না থাকতে পারে, 1 সপ্তাহের কথা বলেন, এই 1 সপ্তাহের ভিতরে আপনার অধৈর্যের কারণে কত দুর্ঘটনা আপনি ঘটিয়েছেন, কত মানুষের মনে আপনি কষ্ট দিয়েছেন, শুধু একটা কারণ, অধৈর্য। আপনার স্ত্রীকে আপনি গালি দিয়েছেন, বকা দিয়েছেন, ধমক দিয়েছেন, অশ্লীল ভাষায় কথা বলেছেন। আপনার অধীনস্থ ব্যক্তিকে আপনি ধমক দিয়েছেন, কিছু না কিছু বলেছেন, অপমান করেছেন। আপনি গাড়ি চালানোর সময় মোটরসাইকেল হোক, প্রাইভেট কার হোক, অথবা অন্য কারণে গাড়িতে চলা অবস্থায় আপনি তাকে ধমক দিয়েছেন, ঝগড়া করেছেন। মূলটা কি? আপনি একটু ধৈর্য ধরলেই কিন্তু হয়ে যেত, একটু ধৈর্য ধরলেই সমাধান হয়ে যেত, আপনি ধৈর্য ধরেন নাই। বলেছিলাম আগেই 4টে জিনিসের নাম সবর। নাম্বার 1, হাফসুন নাফস আলা তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যের উপরে নিজেকে আটকে রাখা। নাম্বার 2, হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। নাম্বার 3 নম্বর হচ্ছে বিপদ আসলে বিপদের নিজেকে আটকে রাখা, ধৈর্য ধরা। নাম্বার 4, আপনার অপছন্দনীয় কোনো কাজ দেখলে, পছন্দ হয় নাই, কাজটা ঠিক হয় নাই, এরপরে আপনি ধৈর্য ধরবেন, এটার প্রতিশোধ নিতে যাবেন না। এর নাম হচ্ছে ধৈর্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর খিদমত করেছেন। নাম কি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10 বছরের খাদেম। আজকে বাড়িতে গিয়ে আপনি আপনার আশেপাশের লোকদেরকে প্রশ্ন করবেন, অথবা নিজেকে বিবেককে একটু প্রশ্ন করবেন যে আপনি এই সুন্নাহগুলোর উপরে আছেন কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করেছেন। সেই আনাস বলছে, এই 10 বছরের ভিতরে আল্লাহর নবী কখনো আমাকে একটা ধমক দিয়ে বলেন নাই কেন এই কাজটা করো নাই, বা কেন করেছো, কেন করলা এটা, কেন করো নাই। 10 বছরের ভিতরে একবারও বলেননি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর আপনি দৈনিক 10 বার বলেন। আপনি আপনার কর্মচারীকে, ড্রাইভারকে দৈনিক 10 বার গালি দেন, বুঝেন নাই? দৈনিক আপনি 10 বার গালি দেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরের ভিতরে একবারও বলেন নাই। তবে হ্যাঁ, কিছু ক্ষেত্রে বলা যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে রাগ করতেন। কখন? যখন শরীয়ত বিরোধী কিছু দেখতেন, তখন আমি ধৈর্য ধরছি, তখন আমি ধৈর্যশীল, সেটা বলা যাবে।
তখন ধৈর্য নয়। আপনার সামনে বেপরোয়া অবস্থায় অন্য কোন গায়রে মাহরাম পুরুষের সাথে সম্পর্ক করছে, অবৈধ সম্পর্কে জড়াচ্ছে, বেপরদায় বের হচ্ছে, আর আপনি বলবেন আমি ধৈর্যশীল। এটা ধৈর্যশীল নয়। তখন আপনাকে রাগ করা এটা আপনার উপরে আবশ্যক। তখন আপনি তাকে থামাবেন, তখন আপনার উপর রাগ উঠবে। আল্লাহ এই জন্য রাগ দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে রাগ করতেন। ইহমাররাত আইনাহু, চোখ লাল হয়ে যেত। এত রাগ করতেন মাঝে মধ্যে, যখন শরীয়ত বিরোধী কিছু দেখতেন রাগে চোখ লাল হয়ে যেত। আলা সাউতুহু, কণ্ঠ উঁচু হয়ে যেত। চেহারা সুন্দর মানুষ ছিলেন, আনারের রস চিপিয়ে দিলে যেমন লাল হয়ে যায় ওই রকম লাল হয়ে যেত। মাঝে মধ্যে শরীয়ত বিরোধী কিছু দেখবেন সেগুলো, কিন্তু ব্যক্তিগত কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করেন নাই। ব্যক্তিগত বিষয়ে তিনি ছিলেন ধৈর্যের পাহাড়, আর শরীয়তের ব্যাপারে তিনি রাগ করতেন। ব্যক্তিগত ব্যাপারে আনাস রাদিয়াল্লাহু তাআলা আমাকে 10 বছরে একবারও ধমক দেন নাই। এবং কি আপনি বলতে পারেন যে উনি মানুষও সেরকম ছিল, খাদেমের মতো ছিল, এই জন্য ধমক দেয় নেই। বিষয়টা তা নয়। ধমক খাওয়ার মতো কাজ করেছে, মানুষ তো ভুল করতেই পারে, কিন্তু তারপরে ধমক দেন নাই। তার প্রমাণ আনাস রাদিয়াল্লাহু তাআলা একদিন তাকে বাজারে পাঠালো। বাজারে গেলেন, তো বাজারে যখন পাঠালেন, যাওয়ার পথে দেখলেন রাস্তার পাশে কিছু ছেলেরা খেলছে। তো আনাস রাদিয়াল্লাহু তাআলাকে যে বাজারে পাঠালেন ওই খেলা দেখে ভুলে গেছে। দেখেন না আমাদের পোলাপাইন খেলা দেখলে যখন খেলা শুরু হয় তখন মাশাআল্লাহ ধৈর্য আছে। ওরে বাবা, ধৈর্যের প্রমাণ। কি কোন হুজুর, আমার ধৈর্য নাই মানি? একটানা 3 ঘন্টা খেলা দেখছি, প্রস্রাবের থলি ফেটে গেছে, তারপরে বাইর হই নাই। ধৈর্য মাশাআল্লাহ। রাতের পরে রাত এই খেলার জন্য কাটাতে পারে, গেমস খেলতে দেন, দেখবেন আমাদের ছেলেদের মাশাআল্লাহ ধৈর্যের কি প্রমাণ। একেবারে ধৈর্যশীল। গেমস মোবাইলটা হাতে তুলে দেন, কেমনে যে পারে। আমি মাঝে মধ্যে চিন্তা করি, যেমনি চোখ দিয়ে তাকায় থাকে মনে হয় কাবা শরীফ দেখতে আসে। হ্যাঁ, আরে বাপরে বাপ, হাসে আসওয়াদের মতো মানে এমনি তাকায় রয়েছে। কি আশ্চর্য, মানে 2 চোখের একটা পলকও পড়ে না, ঘন্টার পর ঘন্টা সময় দিতে পারে। ওই শয়তানের কাজে ধৈর্য আছে, এটা ধৈর্য নয়। ধৈর্য হতে হবে আল্লাহর আনুগত্যের উপরে। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন, যাওয়ার পথে দেখলেন বাচ্চারা খেলছে। খেলতে দেখে তিনি খেলায় নেমে গেলেন। নামার পরে তার মানে ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাকে বাজারে পাঠালেন সেটা ভুলেই গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে খুঁজতে লাগলেন, কিরে আনাস কই? খুঁজতে খুঁজতে গিয়ে দেখলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা খেলছে। আচ্ছা বলেন, আপনি আপনার কাজের লোকটাকে, খাদেমকে বাজারে পাঠালেন, আর যদি গিয়ে দেখেন সে বাজারে যাওয়ার পরিবর্তে খেলায় নেমেছে, আপনি তাকে কি করবেন? লাঠি না পাইলে হাত তো একটা আছে, থাপ্পড় দিয়ে দাঁত ফালাই দিবেন। আর থাপ্পড় না দিলেও কিছু গালি তো অবশ্যই ফ্রি পাবে, আর সেগুলো তো আমরা উচ্চারণও করতে পারবো না, এমন গালি আপনার মুখ দিয়ে বাইর হয়। যখন আপনি রাগ করেন তখন বোঝা যায় যে আপনি আসলে মাশাআল্লাহ কোন বংশের লোক আর কোন তরিকার লোক। তখন আর মানে আকিদা মানহাজ কিছু ঠিক থাকে না। মানে যখন রাগ উঠে গালি দেওয়ার সময় কোনো আকিদা অনুযায়ী, মানহাজ অনুযায়ী কোনো মানহাজ নাই, মানহাজ ছাড়াই তখন কি গালি বের হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, দেখার পরে চুপে চুপে গিয়ে আনাস রাদিয়াল্লাহু তাআলার পিছন থেকে 2টি চোখ চেপে ধরলেন। চেপে ধরে আল্লাহু আকবার, আনাস রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, কি রে এত নরম হাত, এটা তো দুনিয়ার কোনো খেলোয়াড়ের হাত হওয়ার কথা না, আর আল্লাহ নবীও তো এখানে আসার কথা না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত একটু নরম ছিল, তিনি তো বাসায় থাকার কথা। পরে দেখলেন যে বললেন যে আমার চোখটা খুলে দেন। চোখ যখন খুলে দিল, আনাস রাদিয়াল্লাহু তাআলা পিছন দিকে তাকিয়ে দেখছেন এটা দুনিয়ার কোনো খেলোয়াড় নয়, এটা হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। ধৈর্য কাকে বলে? মুস্কি হেসে দিয়ে আনাসকে বললেন, আনাস এখন কি বাজারে যাবে? বলছি ইয়া রাসূলুল্লাহ যাচ্ছি। একটা ধমকও দেন নেই, একটু রাগও করেন নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, একটু রাগও করেন নেই। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য বলছিলাম ধৈর্যশীল হতে হবে। আপনার আখলাকটাকে সুন্দর করার জন্য আপনাকে ধৈর্যশীল হতে হবে। আজ আমাদের দাওয়াতি কাজের বড় একটা বাধা হয়ে দাঁড়িয়েছে আমাদের আখলাকটা। আরে ভিন্ন মতাবলম্বী বাদ দিলাম, নিজের কাছের মানুষ, একই মতের লোক, হয়তো সামান্য মাসালায় একটু দ্বিধাদ্বন্দ্ব, তো আমরা বিপক্ষবাদীর জন্য যে শব্দ ব্যবহার করছি, আলিয়াযু বিল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক, খুব কাছের মানুষ,
হয়তো কোনো মাসালায় তার সাথে আপনি একমত হতে পারেন নাই, অথবা কোনো বিষয়ে তার সাথে আপনি একমত হতে পারেন নাই। মাশাআল্লাহ, আপনার মুখ দিয়ে যা আসছে আপনি সমানে বলছেন। অপমান করার জন্য যা লাগে সবগুলা, না থাকলে আরেকজন থেকে ধার নিয়ে হলেও অপমানের জন্য যত শব্দ আছে স্ট্যাটাস একটা লিখে দিয়ে দিচ্ছেন আপনি। হ্যাঁ, এরপরে বক্তব্য একটা বানিয়ে দিয়ে দিচ্ছেন, ভিডিও একটা দিয়ে দিচ্ছেন। মাঝে মধ্যে আমার আসলে ফেসবুকের কমেন্ট পড়ার তেমন অভ্যাস ছিল না, আগে থেকেই পড়তাম না, কিন্তু এইবার যে কোনো একটা কারণবশত আমার কয়েকটা স্ট্যাটাসের কমেন্ট পড়া শুরু করছিলাম। কিছু কমেন্ট পড়ে খালি নাউজুবিল্লাহি মিন যালিক পড়তে লাগলাম। আমাদেরই কাছাকাছির মানুষ, কিন্তু কমেন্টের ভাষাগুলো কি মাশাআল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় ভাইরে আমার, এগুলোর হিসাব দিতে হবে। সেটা আলেম হোক অথবা যে কোনো ব্যক্তি হোক, আলেম কোনো বলে কোনো কথা নয়, যে কোনো ব্যক্তি হোক, মুসলিম, আপনি তাকে অপমান করে কথা বলছেন, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আপনাকে জবাব দিতে হবে। কেন আপনি অপমান করছেন? তাকে আপনি দাওয়াতের ভাষায় বলবেন। প্রিয় ভাই আমার, কেন বলছে রাগ? রাগ, ওই যে রাগ উঠেছে, এবং রাগ ছাড়বে কি দিয়ে? এটা দিয়ে কুকুর শুকুর, তারপরে এই সে যা বলা দরকার সবগুলো বলছি। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাই আমার, ধৈর্যশীল হতে হবে। আর এই ধৈর্যের জন্য আপনাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে যত বেশি অন্যায় করুক, আমার এই মুখ দিয়ে অপমানমূলক একটা শব্দ আমি বের করব না। এটা আপনাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমি অপমানমূলক কোনো কথা বলবো না, কারো উপরে হাত তুলবো না, কাউকে গালি দিব না, আজকে থেকে দিব। এবং প্রতিদিন রাতের বেলা নিজের থেকে নিজের হিসাব মিলাবো। ইহয়া উলুমিদ্দিনের ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বর্ণনা এসেছে, রাতে নিজেকে নিজে প্রশ্ন করতেন, ওমর আজকে দিন তুমি কি কি কাজ করেছো, কোনটা সঠিক করেছো, কোনটা ব্যাঠিক করেছো। প্রিয় ভাই আমার, কারো সাথে আপনার দ্বন্দ্ব হয়েছে, তর্ক হয়েছে, আপনি আরেকজনের সে আমার সাথে কি কি খারাপ আচরণ করেছে ওটা খোঁজার আগে আপনি কি কি অন্যায় আচরণ করেছেন নিজেরটা খুঁজবেন। নিজেরটা খুঁজবেন। এই একটা মাইন্ড সেটআপ যদি ঠিক করতে পারি, আমাদের সমাজের বহু ফিতনা, বহু ঝগড়া এমনি ইনশাআল্লাহ বন্ধ হয়ে যাবে। কয়টা পর্যন্ত? ও আচ্ছা, মাশাআল্লাহ, সময় নেই। সম্মানিত প্রিয় হাজরিন, ঘরের ভিতরে যে দ্বন্দ্ব হয় স্ত্রীর সাথে, স্বামী স্ত্রীর যে দ্বন্দ্ব হয়, সবগুলোর পিছনে মূল কারণ দেখবেন যে অধৈর্য। অধৈর্যের কারণে আপনার স্ত্রী বকা দিয়েছে, আপনি বকা দিয়েছেন, সে গালি দিয়েছে, অথবা আপনি গালি দিয়েছেন, অথবা সে বাপের বাড়ি চলে যাবে বলেছে, এরপরে আপনি সহ্য করতে পারেন না, দিয়েছেন তালাক, দিয়েছেন থাপ্পড়, দিয়েছেন গালি, এই চলছে। যে ধৈর্যের অভাবের কারণে শুধু আখিরাত নষ্ট হয় বিষয়টা এমন নয়, বরং দুনিয়ার জীবনও নষ্ট হয়। দুনিয়ার জীবনও নষ্ট হয়। জন্য আল্লাহ বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যদি আল্লাহর সাহায্য পেতে চাও, সালাতও লাগবে, আর কি লাগবে? সবর লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবরওয়ালা হওয়ার তৌফিক দান করুন, ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। ধৈর্যশীল হওয়ার জন্য যে কাজগুলো করতে হবে, নাম্বার 1, ধৈর্যের যে ফজিলতগুলো আছে, আজকে সব বলতে পারলাম না, সেগুলো জানার চেষ্টা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্না লাকাল জান্নাহ, জান্নাহ, যদি তুমি ধৈর্যশীল হতে পারো, আল্লাহ নিজ দায়িত্বে তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন যে কোনো বিপদে। এবং ধৈর্য যদি ধরতে পারেন, আপনি যা হারিয়েছেন তার চেয়ে আল্লাহ আপনাকে উত্তম ব্যবস্থা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন স্ত্রী, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামী মারা গেল, কাঁদছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ধৈর্য ধরে একটা দোয়া পড়ো, আল্লাহ চাহে তো তোমাকে এর উত্তম ব্যবস্থা করবেন। দোয়াটা কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। আল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ নিশ্চয় আমরা আপনার জন্য আর আপনার কাছে আমরা ফিরে যাব। আল্লাহ, আমি যা হারিয়েছি, আপনি এই ক্ষেত্রে যে আমার এই বিপদ, আমি ধৈর্য ধরছি, আপনি আমাকে প্রতিদান দান করেন। আর যেটা হারিয়ে কষ্ট পেয়েছি তার চেয়ে উত্তম ব্যবস্থা আমাকে করে দেন। দোয়াটার অর্থ, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার স্বামীকে হারিয়ে ধৈর্য ধরে যখন দোয়াটা পড়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে নিয়েছি, আল্লাহ আমাকে আমার স্বামীর চেয়ে উত্তম ব্যবস্থা করলেন। কি করলেন? আল্লাহ স্বয়ং আল্লাহর রসুলকে আমার স্বামী বানিয়ে দিয়েছেন। তাহলে আপনি যেটা হারিয়েছেন, কষ্ট পেয়েছেন, অনেকে আপনাকে খুব আঘাত দিয়ে কথা বলেছে, আপনি বলবেন না। আপনি চাইলে প্রতিশোধ নিতে পারেন। আপনাকে অশ্লীল কথা বলেছে আপনার ভাই, আত্মীয় স্বজন, চাইলে আপনি প্রতিশোধ নিতে পারেন। আপনি প্রতিশোধ দিবেন না, আপনি প্রতিশোধ নিবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুম মান কুন্না ফীহি হাসাবাহুল্লাহু হিসাবান ইয়াসীরা ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ।
যার মাঝে 3টা গুণ থাকবে তার জন্য 2টি পুরস্কার থাকবে, যার মাঝে 3টি গুণ থাকবে তার জন্য 2টি পুরস্কার থাকবে। 1 নাম্বার পুরস্কার হিসাবান ইয়াসীরা, হিসাব কিয়ামতের মাঠে সহজ হবে। নাম্বার 2, আল্লাহ নিজ দায়িত্বে জান্নাতের মেহমান বানাবেন। 3টি গুণ যার মাঝে থাকবে, তুতি মান হারামাক, তোমাকে না দিলেও তুমি দাও, আমাকে দেয় নাই আমি ধৈর্য ধরবো, আমি তাকে দান করব, সে আমাকে খাওয়ায় না আমি খাওয়াবো, সে আমাকে দাওয়াত দেয় না আমি তাকে দিব। তাসিলুমান কথাকা, আমার সাথে সম্পর্ক রাখতে চায় না, আত্মীয়তার সম্পর্ক ভঙ্গ করতে চায়, আমার বেয়াই কথা বলে না, ভাই কথা বলে না, অসুবিধা নাই, তারা না বলুক আমি ধৈর্য ধরি, আমি তাদের সাথে কথা বলবো। নাম্বার 3, কোনো ব্যক্তি অন্যায় করলে তাকে ক্ষমা করে দেওয়া। সে অন্যায় আচরণ করেছে, আপনি প্রতিশোধ নেবেন না, বরং আপনি তাকে ক্ষমা করে দিবেন। গালি দিয়েছে, আপনি গালি দিবেন না, বরং তার সাথে সুন্দর আচরণ করবেন। সে আপনার বিরুদ্ধে লেগেছে, পারলে তাকে হাদিয়া দিবেন, আপনি তার বিরুদ্ধে যাবেন না, ক্ষমা করে দিবেন। এই 3টি গুণ যদি আপনার ভিতরে থাকে, আপনার জন্য হিসাব সহজ হবে, আল্লাহ নিজ দায়িত্বে জান্নাতের মেহমান বানায় দিবে। তাহলে ধৈর্যের যে ফজিলতগুলো আছে এগুলো মাথায় রাখবেন। নাম্বার 2, অধৈর্যের কারণে যে বিপদগুলো হয়, আখিরাতের বিপদ তো আছেই, দুনিয়াবি অনেক বিপদ হয়, সেই বিপদগুলোর কথা মনে রাখবেন। নাম্বার 3 নাম্বার হচ্ছে 3 নাম্বার পয়েন্ট হচ্ছে প্রিয় ভাইরা আমার, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আমরা দোয়া ভুলে গিয়েছি। আমরা ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাতের বিরুদ্ধে বলি, কারণ ফরজ সালাতের পরে সাহাবী এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই মিলে সম্মিলিতভাবে মুনাজাত করেছেন, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, আমরা এটার নিষেধ করি। কিন্তু এখন ওটা বাদ দিতে গিয়ে আমরা দোয়াই বাদ দিয়ে দিছি, অনেকে দোয়াই বাদ দিয়ে দিয়েছি। তার মানে হচ্ছে ওই যে ভারতের একজন আলেম বলেছিলেন, চুল কাটতে গিয়ে মাঝে মধ্যে আমরা চামড়াও কেটে ফেলি, চুল কাটতে গিয়ে মাঝে মধ্যে কি চামড়াও কেটে ফেলি। তার মানে কাটা দরকার ছিল চুল, কিন্তু সাথে কি চামড়া কেটে ফেলছি। তো আমরাই মানে বিদাতি দোয়ার বিরোধিতা করি, কিন্তু সুন্নাহ দোয়া তো অবশ্যই লাগবে, সুন্নাহ পদ্ধতির দোয়াগুলো লাগবে। প্রিয় ভাই, দোয়াকে অবহেলা করা যাবে না, দোয়াকে অবহেলা করা যাবে না। দোয়া হুয়াল ইবাদত, দোয়াটাই ইবাদত, এবং এত বিশাল ইবাদত, কখনো হয়তো দোয়ার দ্বারা আপনি না পাইলেও কিয়ামতের মাঠের ফজিলত পাবেন। দোয়া করে যাবেন, দোয়া করবেন, বিশেষ করে সবরের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাকে ধৈর্য দান করো, আমি অধৈর্য, আমাকে আল্লাহ ধৈর্য দান করো। প্রচন্ড রাগী হওয়া, এই প্রচন্ড রাগী প্রিয় ভাইরে আমার, প্রচন্ড রাগী মানুষের কারণে তার স্ত্রী বিপদে আছে, স্ত্রী রাগী হলে তার স্বামী বিপদে আছে। বহু প্রচন্ড রাগওয়ালা স্বামীর কারণে তার স্ত্রী স্ট্রোক করে, ব্রেন স্ট্রোক করে, হার্ট স্ট্রোক করে। বহু অধৈর্যশীল স্ত্রীর কারণে বহু স্বামী অর্ধেক রোগী হয়ে যায়। অনেক অধৈর্যশীল বাবার কারণে সন্তানরা রোগী হয়ে যায়। প্রিয় ভাই আমার, এই জন্য ধৈর্যশীল হতে হবে, রাগ কমাতে হবে। রাগ কমানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়েন্ট বলেছেন, পদ্ধতি বলেছেন, মনে আছে কিনা জানি না। 3 ভাবে রাগ কমাতে হয়। আউযুবিল্লাহ পড়তে হয়, রাগ উঠলে কি বলতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নাম্বার 2, অজু করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাওয়াদ্দা, অজু করো, রাগ উঠেছে অজু করবেন, ধৈর্য ধরতে পারবেন ইনশাআল্লাহ, অজু করবেন। নাম্বার 3, অবস্থান পাল্টাবেন, বসা থাকলে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে থাকলে বসে যাবেন, নিজের অবস্থানটা পরিবর্তন করবেন। আর বেশি যদি রাগ হয়ে যায়, বাড়াবাড়ি হয়ে যায়, তখন বুঝিয়ে সুজিয়ে আস্তে করে বের হয়ে যাবেন। আবার মুখের উপরে বের হয়ে গেলে রাগ আরো বেড়ে যাবে, মানে ঝগড়ারও বাড়বে। মানে দুইজন কথা বলতেছেন, এখন কথার মাঝখানে আপনি দূর, তোমার সাথে কথাই বললাম না, চলে গেলাম, তখন সমস্যা আরো বাড়বে। এই জন্য বুঝিয়ে সুজিয়ে ঠান্ডা করে তার আপনার অবস্থানটা পাল্টাবেন। 3টি মাধ্যমে রাগ কমানো যায়। নাম্বার 1 নাম্বার হচ্ছে আপনার আউযুবিল্লাহ পড়া, 2 নাম্বার ওযু করা, 3 নাম্বার হচ্ছে নিজের অবস্থান পাল্টানো। এর মাধ্যমে রাগ কমানো যায়। সম্মানিত প্রিয় ভাই, তাহলে বলছিলাম যে রাগের কারণে, অধৈর্যের কারণে যে বিপদগুলো সমাজে ঘটে, সেই বিপদগুলোর কথা মনে রাখবেন, ইনশাআল্লাহ আপনার রাগ কমাতে পারবেন। বিশেষ করে তাহাজ্জুদ পড়ে যেই সময়গুলোতে দোয়া কবুল হয়, সেই সময়গুলোতে আল্লাহর কাছে বেশি করে দোয়া করবেন, আল্লাহ আমাকে ধৈর্য দান করো। আরেকটি পয়েন্ট হচ্ছে ধৈর্যশীল হওয়ার জন্য ট্রেনিং দিতে হবে, ট্রেনিং, নিজেকে তৈরি করতে হবে, নিজেকে ট্রেনিংয়ে রাখতে হবে, যে দেখি যত খারাপ আচরণ করুক আমি আজকে তার সাথে তর্কে যাব না। আপনি জানেন যে একজন লোকের সাথে কথা বলতে গেলে সে আমাকে বকা দিবে, গালি দিবে, অথবা অশ্লীল কিছু বলবে, কিন্তু আমি তাকে বলবো না। এইভাবে ট্রেনিং দেওয়ার চেষ্টা করবেন। আজকে কালকে এই 1 সপ্তাহে আমি কারোর সাথে তর্ক করব না, এইভাবে নিজেকে গুনেন। যদি কোনো তর্ক করে ফেলেন বা অধৈর্যের কোনো কিছু
করে ফেলেন, তাহলে সেটা টুকে রাখবেন, লিখে রাখবেন যে আজকে এই অধৈর্যের এই পরিচয়টা আমি দিয়েছি, সামনে এই অধৈর্যের পরিচয় দিব না। নিজের থেকে নিজে হিসাব মিলাবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত প্রিয় ভাই, আমাদের যেমন আলহামদুলিল্লাহ সহি আকিদাকে বিশুদ্ধ করার চেষ্টা করা উচিত, মানহাজকে বিশুদ্ধ করার চেষ্টা করা উচিত, ঠিক তেমনিভাবেই আমলকে বিশুদ্ধ করা উচিত এবং আখলাককে বিশুদ্ধ করা উচিত। আখলাককে বিশুদ্ধ করা উচিত। আজ বিশুদ্ধ আখলাকের অভাবে, সুন্দর আখলাকের অভাবে, অধৈর্যের কারণে ফেসবুক খুললেই দেখবেন ভাইয়ে ভাইয়ে ফিতনা। ফেসবুকে একের পরে এক ইন্টারনেট জগৎ এখন ফিতনার জগৎ হয়ে দাঁড়িয়েছে। ইন্টারনেট জগৎ, ফেসবুক আর ফেসবুক নাই, ফেসবুক এখন ঝগড়ার বুক হয়ে দাঁড়িয়েছে। অমুক তমুকের বিরুদ্ধে, তমুক অমুকের বিরুদ্ধে। আসুন, হ্যাঁ, তবে দরকার আছে যেগুলো শিরক এবং বিদাতের সাথে জড়িত, শিরকের সাথে জড়িত, কুফরির সাথে জড়িত, ভ্রান্ত আকীদা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, অবশ্যই এই সকল বিভ্রান্ত বিষয়গুলোর বিরুদ্ধে কলম ধরা, লিখনি, বক্তব্যের প্রয়োজন আছে মানুষকে সঠিক রাস্তা দেখানোর জন্য। তবে সেই ক্ষেত্রে ধৈর্যের পরিচয় দিতে হবে। এমন কোনো শব্দ উচ্চারণ করা যাবে না, এমন কোনো শব্দ লেখা যাবে না যেটার কারণে প্রতিপক্ষ বা বিপক্ষবাদীকে অপমান করা হয়। কাউকে অপমান করা আমাদের উদ্দেশ্য থাকবে না। আমাদের উদ্দেশ্য থাকবে ইসলাহ। আমাদের উদ্দেশ্য কি থাকবে? ইসলাহ। আর ইসলাহ করার জন্য অবশ্যই সুন্দর ভাষায় বলতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। এটা বন্ধ করে দেন।